যোনিতে মুখ দিলে কি ক্ষতি হয়? একটা প্রশ্ন অনেকেই মনে রাখে কিন্তু কাউকে বলতে লজ্জা পায়। সেটা হলো যোনিতে মুখ দিলে কি কোনো ক্ষতি হয়? কারো মনে এটা পুরো নিরাপদ, আবার কেউ বলে এর ঝুঁকি ভয়ঙ্কর। কিন্তু সত্যি কথা হলো বিপদ আছে, তবে সবাই সেটা জানে না। ঘনিষ্ঠ সম্পর্কে অনেক দম্পতি ওরাল ইন্টিমেসি ব্যবহার করেন, কিন্তু দুজনেই পরিষ্কার ধারণা না থাকলে সেটা আনন্দের বদলে সমস্যা তৈরি করতে পারে। আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনাকে পরিষ্কারভাবে জানাবো কখন এটা নিরাপদ আর কখন ঝুঁকি বেশি। মূল ভুল ধারণা ভাঙা। শুরুতেই ভুল ধারণা তিনটা ভেঙে দেয়। 1 নাম্বার ভুল ধারণা হলো এতে কোনো ঝুঁকি নেই। 2 নাম্বার ভুল ধারণা হলো এতে কোনো রোগ ছড়াতে পারে না। 3 নাম্বার ভুল ধারণা হলো হাইজিন না মানলে সমস্যা হয় না। বাস্তবতা হলো স্বাস্থ্যবিধি মানলে এটি অনেকটাই নিরাপদ, কিন্তু অবহেলা করলে ঝুঁকি তৈরি হয়। এখন আসি সম্ভাব্য ঝুঁকি। হাইজিন ঠিক না থাকলে মুখ ও যোনি দুই জায়গাতে ব্যাকটেরিয়া স্থানান্তর হতে পারে। এতে যেসব সমস্যা হতে পারে: মুখে বা গলায় ইনফেকশন, খারাপ গন্ধ, যোনিতে অতিরিক্ত জ্বালা বা ইনফ্লামেশন। মুখে আলসার থাকলে সমস্যা আরও বাড়তে পারে। তবে ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো সাধারণ হয় শুধুমাত্র হাইজিন না মানলে। কখন ঝুঁকি বেশি? 3টি অবস্থায় ঝুঁকি বেশি দেখা যায়। 1 নাম্বার হলো যদি মুখ বা যোনিতে কোনো ঘা বা কাটা ইনফেকশন থাকে। 2 নাম্বার হলো যদি দুজনের একজনের কোনো রোগ বা ইনফেকশন থাকে। 3 নাম্বার হলো যদি পরিষ্কার ও পরিচ্ছন্নতা না মানা হয়। এই 3টি সমস্যা থাকলে অ্যাভয়েড করাই ভালো। কখন এটা নিরাপদ? সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ঝুঁকি অনেক কমে যায়। নিরাপদ রাখতে যা যা মানা উচিত: আগে পর্যন্ত পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করবেন। মুখে বা যোনিতে কোনো ঘা থাকলে অ্যাভয়েড করবেন। ভালো ওরাল হাইজিন, দুজনেই স্বাস্থ্য সচেতন, সম্পর্কের মধ্যে সম্মতি, আরাম থাকা, এগুলো মানলে সাধারণ কোনো ক্ষতি হয় না। অনেক দম্পতির কাছে এটি বিশ্বাস, আরাম ও ঘনিষ্ঠতার একটি মাধ্যম, কিন্তু যে কোনো ঘনিষ্ঠতার আগে সম্মতি এবং কি হাইজিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ সম্পর্ক মানে দুজনের আরাম, নিরাপত্তা। যোনিতে মুখ দেওয়া ক্ষতিকর তখনই যখন হাইজিন মানা হয় না। সঠিকভাবে করলে ঝুঁকি অনেক কমে যায়। আপনি যদি আরো স্বাস্থ্য সচেতনতা ভিডিও পেতে চান, একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আর কোন বিষয়ে আপনি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।